আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের মুখ্যমন্ত্রী কী বলেছে সেই নিয়ে জানাবো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যবাসীর জন্য খারাপ খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পের ভাতার পরিমাণ দুগুণ কমিয়ে দিল রাজ্য সরকার। তো তারপরের টপিকে যাওয়া যাক, এবং পরের টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ। তো যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা পরে। তোমরা দেখছো গোপাল অফিসিয়াল। এখানে কী বলেছে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণ প্রকল্প চালু করেছে। তার মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প বহু মানুষ কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু সম্প্রতি এই প্রকল্পের অধীনে রোগীদের পরিবহন ভাতা কমানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। এবং বিষয়ের সময়সূচি কটি পদক্ষেপ নিয়েছে, 4টি পদক্ষেপের মধ্য দিয়ে এটি আলোচনা করব। তোমরা সেও স্কিপ করবে না, দেখতে থাকো। পরিবহন ভাতা 600 টাকা থেকে 200 টাকা নেমে এলো। স্বাস্থ্যসাথী প্রকল্পে এতদিন রোগীদের বাড়ি ফেরার জন্য 600 টাকা করে পরিবহন ভাতা প্রদান করা হতো, কিন্তু গত বছর থেকে এই প্রকল্পে সরাসরি রাজ্য সরকারের অধীনে চলে আসার পর ভাতার পরিমাণ কমিয়ে দেওয়া হয়। প্রথমে এটি 400 টাকা করা হয়, কিন্তু এখন সেই ভাতা আরও কমিয়ে 200 টাকা করে দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছে। তো স্বাস্থ্যসাথী কার্ডে যারা 600 টাকা করে পরিবহনের জন্য পেত সেটা কমে 400 টাকা হয়েছিল, সেটা আরও কমে 200 টাকা হয়েছে। মানে বুঝতে পারছো কেন ভাতা কমানো হচ্ছে। স্বাস্থ্য ভবনে জারি করা এই বিজ্ঞপ্তি অনুসারে বর্তমানে 400 টাকার মধ্যে 200 টাকা প্রশাসনিক খরচ হিসাবে কেটে নেওয়া হচ্ছে, ফলে রোগীদের হাতে পৌঁছাচ্ছে মাত্র 200 টাকা। এই সিদ্ধান্তকে রোগীদের চরম বিশৃঙ্খলা দিতে দিচ্ছে। 400 টাকার মধ্যে 200 টাকা প্রশাসনিক খরচ হিসেবে কেটে নিচ্ছে। বুঝতে পারছো কী হচ্ছে এখানে। তো তারপরে টপিকে যা রোগীদের মধ্যে পরিবহন ভাতা কমানোর ফলে চিকিৎসার পর বাড়ি ফেরার খরচে একটা বড় চাপ পড়ছে, ফলে সেই বাড়তি টাকা তাদের নিজেদের বহন করতে হচ্ছে। এছাড়া প্রকল্পে বেসরকারি সংস্থা সরিয়ে দেওয়ার পর থেকে পরিষেবার মান আরও উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে অভিযোগ তুলেছে রোগীরা। কেন এই সিদ্ধান্ত নিলেন? রাজ্য সরকারের মতে স্বাস্থ্যসাথী প্রকল্পের আর্থিক সাশ্রয় করার জন্যই এরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে পরিবহন ভাতা কমানোর পর সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে তা গ্রহণযোগ্য করা যাবে। ভবিষ্যৎ মোকাবিলা করার জন্য রাজ্য সরকার নতুন কোনো উদ্যোগ বেছে নেবে কিনা তা নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে। রোগীদের দাবি পরিবহন ভাতা আগের মতো 600 টাকা করে হোক, যাতে তারা স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে সঠিক উপকার পেতে পারেন। সাধারণ মানুষের মধ্যে পরিবর্তন নিয়ে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিলেও সাফল্য হবে তা সময় বলে দেবে। এই ছিল আজকের ভিডিও। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।